গত ক্লাসে আমরা দেখছি সার্ভার সাইড জেনারেশন, এসএসজি। এটা কিন্তু সার্ভারে হচ্ছে, তার মানে এসএসআর এর একটা অংশ। এখন আমরা দেখবো এসএসআর এর আরেকটা অংশ, ডাইনামিক রেন্ডারিং। যখন নেক্সট ডিটারমাইন করতে পারবে না যে পেজটা কতগুলো হওয়া সম্ভব, তখনই নেক্সট কি করবে, ওটাকে ডাইনামিক করে ফেলবে। মানে ও বুঝতেছে যে এই পেজ কয়টা হবে আমি জানি না, অগণিত হতে পারে। কারণ আমি চাইলে এখানে ম্যাকবুক দিতে পারি, প্রোডাক্ট ম্যাকবুক, প্রোডাক্ট এইচপি দিতে পারি ইচ্ছা মতে। এটা কিন্তু আনলিমিটেড। নেক্সট এটা জানে না। এই যে এখানে একটা ভেরিয়েবল দিয়ে এটা আমরা ধরছি। এই সকল ক্ষেত্রে নেক্সট এটাকে কি করতে পারবে না, কিছুতেই স্ট্যাটিক করতে পারবে না। দেখো আমরা যখন বিল দিছিলাম তখন খেয়াল করে দেখো, এই যে প্রোডাক্ট আইডি দেখছো, এই পেজটাকে সে রাখছে কি এফ, তার মানে এটাকে সে স্ট্যাটিক করতে পারে নাই। এই যে স্ট্যাটিক তো গোল, তাহলে এফ এই দেখো, এফ এর মান কি, ডাইনামিক। তার মানে এটা তখনই রেন্ডার হবে যখন ক্লায়েন্ট কল করবে, অন ডিমান্ড। ঠিক আছে, মানে যখন ক্লায়েন্ট এটাকে ম্যাকবুক লিখবে তখন ম্যাকবুক আসবে, ক্লায়েন্ট যখন এটাকে এইচপি লিখবে তখন এটা এইচপি আসবে, যে এইচপি। ক্লায়েন্ট যখন এটাকে ওয়ান লিখবে তখন এখানে ওয়ান আসবে, সিম্পলি এই যে ওয়ান। ঠিক আছে, এইটা এইটার পেজ কিন্তু এই নেক্সট বিল্ডের মধ্যে নাই। দেখো আমরা যদি আবার দেখি, এই যে এখানে কিন্তু এই পেজটা নাই। দেখো এই যে প্রোডাক্ট আইডির পেজটা কিন্তু এখানে কোথাও পাবা না। দেখছো যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট কিন্তু তোমার ইয়া পেজ যে স্ট্যাটিক হয়েছে, কারণ এটার মধ্যে কি আছে নেক্সট বুঝতে পারছি আগের থেকে। কিন্তু এই প্রোডাক্টটা অলরেডি আছে, এই যে প্রোডাক্ট ডট এইচটিএমএল দেখছো। কিন্তু প্রোডাক্ট আইডি এটা কিন্তু পারে নাই। কারণ ওই যে পারবে না, কারণ এটা তো বুঝতেই পারতেছে না যে কয়টা আছে। ঠিক আছে, তাইলে এই সকল ক্ষেত্রে নেক্সট করবে কি, যতবার ক্লায়েন্ট রিকোয়েস্ট দিবে ততবার সার্ভার থেকে তৈরি করে নিয়ে আসবে। মানে এটা আগের থেকে হচ্ছে না। এইটাই আমরা বলতেছি ডাইনামিক রেন্ডারিং। ঠিক আছে, সার্ভারে এটা কিন্তু সার্ভারে হচ্ছে, এটা কিন্তু ক্লায়েন্টে না, সার্ভারে ডাইনামিক রেন্ডারিং। মানে যতবার ক্লায়েন্ট কল করবে ততবারই সার্ভার থেকে তৈরি হয়ে আসবে, এটা আগে ভাগে তৈরি করা নাই। এইটা সবচেয়ে খারাপ গুলার মধ্যে একটা। ঠিক আছে, মানে নেক্সট নিয়ে যদি কাজ করো তাহলে স্ট্যাটিক হচ্ছে সবচেয়ে ফাস্ট, সিএসআর হচ্ছে মিডিয়াম, আর এই ডাইনামিক রেন্ডারিং এটা হচ্ছে সবচেয়ে স্লো। এটা সেই আগে যে লারাভেল ছিল, পাইথন ছিল, আগের যে টেকনোলজি গুলা সার্ভার রিলোড দিয়ে আসতো, এটা কিন্তু ওইরকম। দেখো রিলোড দিবে, দেখো এই যে রিলোড দিয়ে আসছে দেখছো, কারণ এটা হচ্ছে সার্ভারে তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা।